আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স, বাংলা এডুকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন তাদের জন্য খুব সুন্দর একটি সুখবর নিয়ে আসছি। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার পোস্ট করা ভিডিও, মেসেজিং বা পিকচার, যা কিছুই আপনি পোস্ট করেছেন সেগুলো কি ডিলিট হয়ে গেছে বা সেগুলো আপনার খুঁজে পাচ্ছেন না? আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো এখন আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। সেগুলো কিভাবে নিয়ে আসবেন সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দেবো, যে ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো আপনি কীভাবে ফেরত নিয়ে আসবেন। তো এই ফাইলগুলো ফেরত নিয়ে আসতে হলে অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে বন্ধুরা, সেটা বাজিয়ে দিন, যাতে করে আমার লেটেস্ট আপডেট করা সকল ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের সমস্যার সমাধানগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনার ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া সম্পূর্ণ ফাইলগুলো আপনারা ফেরত নিয়ে আসতে পারবেন, বা পিছনের যে আপনার ফাইলগুলো, যে অনেক আগে যে ফাইলগুলো আপনারা পোস্ট করেছেন সেগুলো কিভাবে নিয়ে আসবেন খুব দ্রুত। তো এর জন্য আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করছি। এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো, ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো আপনারা ফেরত নিয়ে আসবেন। তো এর জন্য দেখুন, আমার যে এখানে 3 ডট মেনুর একটা অপশন আছে, এই অপশনটি এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন এই অপশনটিতে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ফোনের যে এই 3 ডট মেনু, এটাতে ওপেন করবেন। আমাদের সকল কাজ এটার মধ্যেই। তো এটা ওপেন করার পরে বন্ধুরা, আমাদের এখন নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এই অপশনটি এখন আপনারা ওপেন করবেন। এটাতে ক্লিক করলে বন্ধুরা দেখবেন আরও কিছু অপশন এখানে আপনার চলে আসছে। এখান থেকে আপনাদেরকে এই যে সেটিং অপশন, এই সেটিং অপশনটি এখন সিলেক্ট করতে হবে। সেটিং অপশনে আপনারা চলে আসবেন। সেটিং অপশনটি চলে আসার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ আবার চালু হয়ে যাবে। নতুন একটি পেজ চালু হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে এখন আমার সঙ্গে সঙ্গে নিচের দিকে স্ক্রোল করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, সেটা হলো ডাউনলোড ইওর ইনফরমেশন। তো এই ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশনটি এখন ক্লিক করুন। ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশনটি ক্লিক করার পরে সাথে সাথে আবার আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে চলে আসবে। বন্ধুরা দেখুন, এখানে আপনার পাবেন যে এই অপশনগুলো, আপনার এখানে যা যা দরকার সম্পূর্ণ এখানে আছে। আপনি যা যা পোস্ট করেছেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে। দেখুন এখানে ডান পাশে টিক মার্ক দেওয়া, আর এখানে দেখুন পোস্ট, ফটো অ্যান্ড ভিডিও, কমেন্ট, লাইক অ্যান্ড রিঅ্যাক্টিভ, ফ্রেন্ডস, ফলোয়ার, ফলোয়িং, মেসেজ, গ্রুপ, যা যা আপনি করেছেন ফেসবুকে সম্পূর্ণ এখানে দেওয়া আছে। আদার অ্যাক্টিভিটি অ্যান্ড নিচের দিকে দেখুন আরও আসছে কল অ্যান্ড মেসেজিং, সিকিউরিটি, লগ ইনফরমেশন। আপনি যা যা করেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার থেকে শুরু করে এ পর্যন্ত আপনি যা যা করেছেন সম্পূর্ণ এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ এখন এখান থেকে ব্যাক করব না, ক্রিয়েট করব না। তো শুধু এখান থেকে আমি ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। এই অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে আমরা এখন চলে আসবো। আপনাদের এখান থেকে যেটা যেটা দরকার আপনার সেটা সেটা এখানে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দিয়ে নেওয়ার পরে আপনার নিচের দিকে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাবেন যে আপনার ফেসবুক যেদিনকে থেকে ক্রিয়েট করছেন সেদিনকে থেকে টোটাল যদি নিতে চান তাহলে এখানে অল অফ মাই ডাটা এটাই থাকবে। অন্যথায় আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে এটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। আপনার যে দিনকে থেকে দরকার ঠিক সেই দিনকে থেকে এখানে সিলেক্ট করে দিবেন। 1 সেপ্টেম্বর দিয়ে দিলাম এবং সেখান থেকে এখন 26 তারিখ পর্যন্ত, মানে আজকে তারিখ পর্যন্ত আমি নিয়ে নেব। এরপরে আছে ফরম্যাট। এই যেখানে দেখুন ফরম্যাট এবং মিডিয়া কোয়ালিটি দুইটা অপশন আছে। তো এখন আমি এখানে ফরম্যাটে দুইটি অপশন আছে, একটা হলো HTML আর একটি JSON। তো আমি HTML-টাই রাখলাম এবং এখানে হাই কোয়ালিটিটাই রেখে দিলাম। এখানেও 3টি অপশন আছে, আপনার যেটা প্রয়োজন সেটা করে নেবেন। এরপর এখানে নিচের দিকে আছে দেখুন ক্রিয়েট ফাইল। তো এই ক্রিয়েটিভ ফাইল এখন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেই অপশনটি ওখানে টিক মার্ক দিয়েছি সেটা অপশনটি ক্রিয়েট হওয়া শুরু হবে। এই যে দেখুন এখানে পেন্ডিং অবস্থায় পড়ে গেল, এটা এখন পেন্ডিংয়ে আছে। এটার কাজ অলরেডি চলতেছে। তো এটাতে প্রায় কিছুটা সময় লাগবে। তো
এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম ডাউনলোডের অপশন চলে আসবে। তখন আমরা এখান থেকে আমাদের সেই ইনফরমেশনটি ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা, আমি এটা আগে যেহেতু ডাউনলোড করে রাখছি, তো আমি নতুন করে আর ডাউনলোড করতেছি না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ডাউনলোড করলে ফাইলটি কি কেমন হয়। তো এর জন্য আমি দেখুন আমার ফাইলে চলে আসতেছি। ফাইলে আসার পরে দেখবেন আমি আমার ফাইলটা ওপেন করব, ডাউনলোড অপশন। তো ডাউনলোড অপশনটি আমি চলে আসার পরে এই যে নিচের দিকে দেখুন যে আমার ফেসবুক থেকে যে পেজ যেগুলো আমি ডাউনলোড করেছি সেগুলো এখানে জিপ ফাইল আকারে চলে আসছে। দেখুন আমি 3টি ফাইল ডাউনলোড করেছি, 3টি ফাইল এখানে জিপ ফাইল আকারে আছে। আপনি এখান থেকে এটা মোবাইল দিয়ে দেখতে পাবেন না, এটা আপনাকে কম্পিউটার দিয়ে জিপ ফাইলটি ওপেন করে তারপর দেখতে হবে। আর মোবাইল দিয়ে যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো দেখি আমরা জিপ ফাইল আমাদের মোবাইলে পাওয়া যায় কিনা। তো বন্ধুরা দেখুন আমার রার ফাইলটি ডাউনলোড করা কমপ্লিট। তো এখন আমি আমার এই রার ফাইলটি দিয়ে বন্ধুরা যে দেখুন আমার যে রার ফাইলটা দরকার সেই রার ফাইলটা আমি এখন এখানে সার্চ করব। ওপেন করার জন্য যে রার ফাইল দরকার সেই রার ফাইল আমি এখানে সার্চ করব। সার্চ করার পরে সেটা আমি ইনস্টল করে নিব। ইনস্টল করে নিলে আমরা সেই যে ফাইলগুলো আমরা ডাউনলোড করছি সেটা দেখতে পাচ্ছি। এই যে দেখুন আমার রার ফাইল। তো এই রার ফাইলটা এখন আমি এখানে ইনস্টল করব। তাহলে আমরা দেখতে পাবো যে যে ফাইলগুলো আমি ডাউনলোড করেছি সেই ফাইলগুলো আমার মোবাইলে দেখা যাবে। তো এর জন্য আমি এটা ইনস্টল করে নিচ্ছি। আপনাদেরকে দেখাবো। তো যে দেখুন ওয়েট করুন, এখানে যে ইনস্টল ফেসবুক কমপ্লিট এটা হয়ে গেলে আছে, এটা আমি ওপেন করলাম। আপনাদেরকে দেখাবো। ওপেন করার পরে এখানে দেখুন আবার সে ফটো অ্যান্ড ভিডিও অপশনটি আছে। তো এখন থেকে আমরা ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখন আমরা এখানে যে ফাইলগুলো ওপেন হয়েছে এগুলো একটা একটা করে ওপেন করে দেখবো যে কোনটার মধ্যে কি আছে। যেমন আমি অ্যালবামটি ওপেন করতেছি। অ্যালবাম ওপেন করে আমি আবার আমার যে কভার ফটো, তো এই যে দেখুন কভার ফটোর অপশন আমি এখন একটা একটা করে সবগুলো এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন কভার ফটোটি আমার এখানে ওপেন হয়ে গেছে এবং কভার ফটো এখন দেখুন ঠিক গ্যালারির এখানে এখন আমরা গ্যালারি দিয়ে ওপেন করে দেখবো। তো এই যে দেখুন এটা আমার একটি কভার ফটো। এই ফটোটি আমার ফেসবুকে পোস্ট করা আছে। তো এরপরে আরেকটি দেখাই, কভার ফটো গেল, এরপরে এলো ইনস্টাগ্রাম ফটো। তো ইনস্টাগ্রাম ফটোতে কি দেখিয়ে কি দেওয়া আছে দেখি একবার। তো এই যে দেখুন আমার ইনস্টাগ্রাম ফটোতে আমার পিকচার দেওয়া আছে, তো সেটাও চলে আসছে। তো এভাবে আপনারা বন্ধুরা আপনাদের যে সকল ইনফরমেশনগুলো দেখুন এখানে অনেকগুলো ফটো দেওয়া আছে। তো আপনারা সম্পূর্ণই এবার ঠিক এইচডি আকারে আপনারা আপনাদের ফেসবুক থেকে এভাবে ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তো বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কম্পিউটার দিয়ে যারা কম্পিউটার দিয়ে ইউজ করেন, কম্পিউটার বা ল্যাপটপ, তারা কিভাবে ঠিক এভাবে আপনাদের যে হারিয়ে যাওয়া ইনফরমেশনগুলো, ফেসবুকের হারিয়ে যাওয়া ইনফরমেশন অথবা যে কোনো ইনফরমেশন ফার্স্ট টু লাস্ট এই পর্যন্ত যতগুলো ইনফরমেশন আপনার আছে সম্পূর্ণ আপনারা কীভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিন, যাতে করে আমার প্রত্যেকটি লেটেস্ট আপডেট করা ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন সে ভিডিও দেখে। তো বন্ধুরা চলুন আমরা এখন দেখব যে কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডি থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ফটো, ভিডিও ইত্যাদি সকল ধরনের ফাইল ফেরত পাবো। তো এর জন্য আমাদেরকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। তো বন্ধুরা আমি দেখুন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেই ফেসবুক অ্যাকাউন্টে আমি চলে আসছি বা ওপেন করছি। আপনারা আপনাদেরটা ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এই যে এখানে দেখুন কোনাতে যে তীর চিহ্নের মতো একটা চিহ্ন। তো বন্ধুরা এখন আমরা যে দেখুন আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাতে আসার পরে এখানে যে কোনাতে
যে চিহ্নটি এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আমরা যে সেটিংস আমরা ওপেন করব। সেটিংসে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তখন আমরা বন্ধুরা এখানে যে দেখুন ইওর ফেসবুক ইনফরমেশন, তো ইওর ফেসবুক ইনফরমেশন আমরা ক্লিক করব। ইওর ফেসবুক ইনফরমেশন ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চালু হয়ে যাবে। তো এই ধরনের ইন্টারফেস চালু হয়ে যাওয়ার পরে তো এখান থেকে দেখুন ডাউনলোড ইওর ইনফরমেশন, তো এই যে ডাউনলোড ইওর ইনফরমেশন এটাতে আমরা ক্লিক করব। তো বন্ধুরা ডাউনলোড ইওর ইনফরমেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখুন আপনারা এখান থেকে যেগুলো আপনারা যে ইনফরমেশনগুলো পেতে চাচ্ছেন বা পাবেন সেটা হলো যে পোস্ট পাবেন, ফটোস অ্যান্ড ভিডিও, কমেন্ট, লাইক অ্যান্ড রিয়াকশন, ফ্রেন্ডস, ফলোয়ার, তারপরে মেসেজিং গ্রুপ, পিপল, পেজ পাবেন, তারপরে হলো প্রোফাইল ইনফরমেশন, তারপরে আছে আপনার সেভ আইটেম, আদার্স অ্যাক্টিভিটি, তারপরে নিচে যদি আমরা আরও আসি কল অ্যান্ড মেসেজিং, আপনারা এই ফেসবুক থেকে কার কার সাথে কল করেছেন সেটা পাবেন। তো আপনারা যেটা খুশি সেটা এখান থেকে নিতে পারেন। তো বন্ধুরা এখানে আমরা অল মার্কিং করা ছিল, তো আমি সবগুলো দেখবো না, আমি দেখবো জাস্ট কয়েকটি ফটো অ্যান্ড ভিডিও, এটা আমি দিই। দেওয়ার পরে আমরা এখন চলে আসবো ডাইরেক্ট নিচের দিকে। তো আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে সরি বন্ধুরা এখানে যে ক্রিয়েট ফাইলের আগে আমরা এখন যেখানে দেখুন অল অফ মাই ডাটা, এখানে আপনার ফেসবুক যেদিনকে থেকে ক্রিয়েট করেছেন ঠিক সেদিনকে থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ফেসবুকে আপলোড করেছেন, পোস্ট করেছেন, যে কোনো কিছু সম্পূর্ণ এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি অতগুলো এখানে এখন ডাউনলোড করব না, আমি জাস্ট কয়েকটি করব। তো আমি দেখুন সেপ্টেম্বরের আমি অনলি 10 দিনের বা 5 দিনের করব। তো 5 দিনেরই আমি এখানে ডাউনলোড করি বা 10 দিনই করি, তাহলে আমি সেপ্টেম্বরের 14 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বাস এই কয়টা আমি করব। তো এরপরে আমরা যাই ফরম্যাটে, যদি এখানে আমরা দুটো ফরম্যাট পাবো, একটি হলো HTML আর একটি হলো JSON। তো আমরা HTML-টাই করব এবং মিডিয়া কোয়ালিটি এখানে আছে 3টা, তো হাই আছে, মিডিয়াম এবং লো, তো আমরা হাই করলাম। করার পরে আমরা এখন এখানে ক্রিয়েট এ ফাইলে ক্লিক করব। ক্রিয়েট ফাইলে ক্লিক করলে দেখুন এখানে লগইন এটা হয়ে গেছে। তো ইওর ফাইল ইজ বিং প্রসিড। তো এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিতে পারি। তো আমাদের এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমাদের একটি ডাউনলোড অপশন চলে আসবে, তখন আমরা সেখান থেকে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি যে ডাউনলোড করতে দিচ্ছি এখানে দেখুন যে পেন্ডিং চলছে বা এটা কাজ চলতেছে, যার কারণে এটা পেন্ডিং আছে। তো এটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এটা রেডি হয়ে গেছে। তো আমি যখন এখানে একটা রিফ্রেশ দেবো, রিফ্রেশ দেওয়ার পরে দেখুন এখানে ডাউনলোড অপশনটি চলে আসবে। রিফ্রেশ কমপ্লিট হয়ে গেলে দেখবেন এখানে ডাউনলোড অপশন চলে আসবে। দেখুন এটা ডাউনলোড অপশন চলে আসছে। তখন আমরা এটা সাইজ হয়েছে 1 মেগাবাইট। তো এটা এখন আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক দেওয়া মাত্র এটা আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো এর আগে দেখুন আমি 3টা করেছি। তো ডাউনলোডের এখন আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে সাবমিট করে দিলে এখানে দেখুন ডাউনলোডটি হয়ে গেছে। দেখুন আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমার এখানে যে 5 দিনের ইনফরমেশন আমি ডাউনলোড করলাম এখানে কি আমরা পাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমাদের এটা ডাউনলোড কমপ্লিট। এখন আমি এটা ওপেন করব। এটা আপনার রার ফাইল। তো রার ফাইল থেকে এটা যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই এই ফাইলটা আমাদেরকে ব্লক থেকে খুলতে হবে। এটা একটা রার ফাইল। তো উইন্ডার দিয়ে এটা আমাদের খুলে তারপরে দেখতে হবে। তো আমার এটা উইন্ডার দিয়ে আমি খুলছি। দেখুন খোলা কমপ্লিট। এখন আমি এখান থেকে দেখব ফটো অ্যান্ড ভিডিও। তো এই যে দেখুন অনেকগুলো ফাইল এখানে রিকভারি হয়েছে। তো এখন আমরা একটা একটা করে অ্যালবামের মধ্যে ঢুকবো এবং সেগুলো ওপেন করে দেখব। কভার ফটো নাই, এরপরে এটা দেখি ইনস্টাগ্রাম ফটো নাই। তো কভার ফটো, ইনস্টাগ্রাম ফটো, মোবাইল আপলোড। তো দেখুন বন্ধুরা আমি মোবাইল আপলোড এটা করছি। তো এটা দেখুন অনেক আগে করছিলাম, এটা চলে আসছে। তারপরে দেখুন এটা আমি কাজ করছি অল্প দিনে। তো এটা আমি অল্প দিনে আপলোড করছি এগুলা, তো যার কারণে এগুলো চলে আসছে। তো এরপরে আরও আছে দেখুন যেগুলো
স্টিকার আমি দিয়েছি, স্টিকারগুলো এখানে চলে আসছে। তারপরে এই 4G নেটওয়ার্ক, এটা আমি সম্ভবত গত 3 দিন আগে দিয়েছি, তাও চলে আসছে। এসব অনেক আগে দেওয়া আমার, এটা চলে আসছে। দেখুন সব আপনি যা যা আপনার ফেসবুকে আপলোড করেছিলেন সম্পূর্ণগুলো এখানে আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন এই রিকভারির মাধ্যমে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ফেসবুক নিয়ে আপনাদের রিকভারির একটি ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা বুঝতে আপনাদের একটু সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের সমস্যার কথা জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। হাই, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি শিওর ভালো লেগেছে। তাই আরো দেখার জন্য এই বাটনে সাবস্ক্রাইব করো।